হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছানা মিষ্টি তৈরি। মিষ্টিটা দেখতে যত সুন্দর, খেতে এর চেয়ে বেশি মজা। এই মিষ্টি তৈরির জন্য প্রথম ছানা তৈরি করতে হবে। ছানা তৈরির জন্য দুধটাকে জাল দেওয়ার পর এখানে পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে দিয়েছি যাতে ছানা তৈরি হয়ে যায়। দেখেন এখন ছানাতে পরিণত হয়ে যাবে। ধীরে ধীরে দেখেন ছানাটা সুন্দর হয়ে এসেছে। যখন পুরোটা দুধ ছানায় পরিণত হয়ে গেছে, ছানা থেকে পানিটা আলাদা করে নিয়েছি। দেখেন এই জায়গায় ছেঁকে নিয়েছি। এখানে অনেক সুন্দর ছানা দেখা যাচ্ছে। ছানার অর্ধেকটা আমি রেখে দিয়েছি আর অর্ধেকটা জাল করে নেব। ছানাটা গরম গরম একটু মেখে নিতে হবে যাতে মিষ্টির জন্য যেই ডোটা তৈরি করব তা সুন্দর হয়। এখানে ছানার ডো তৈরি হয়ে গেছে। বাকি অর্ধেকটার মধ্যে চিনি মিশিয়ে নেব। বাকি অর্ধেকটার আবার ডো তৈরি করছি। ডো তৈরি করা হওয়ার পর চিনি মিশিয়ে নেব। চিনি মিশানোর পর একটা প্যানের ভিতরে ঘি দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা এখানে অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। ঘি দেওয়ার পরে একটা গ্রান আসে সুন্দর। যখন ভাজা হয়ে গেছে দেখেন অর্ধেকটা গরম গরম ছানাটাকে একটু একটু করে নাড়িয়ে নিচ্ছি। এখন আগের ছানা এবং এখনের ছানা দুইটা একসাথে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করতে হবে কারণ একটা ছানার ভিতরে চিনি দেওয়া আছে আর একটা ছানার ভিতরে চিনি দেওয়া নেই। দুইটা মিক্স করার পর সুন্দর একটা ডোয়ে পরিণত হবে। দেখেন এটার কালারটাও চেঞ্জ হচ্ছে। সুন্দর করে পরিপূর্ণ মিশানোর পর এখানে আবার গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা হচ্ছে গ্রানের জন্য। যত গুঁড়ো দুধ দিবেন তখন এই জায়গার ভিতরে গুঁড়ো দুধটা খাবারের টেস্টও বৃদ্ধি করে। এখন মিষ্টি বানানো শুরু করেছি। অল্প অল্প ডো নিয়ে গোল করে মিষ্টি বানিয়ে মিষ্টিকে ডেকোরেশন করার জন্য গুঁড়ো দুধের ভিতরে আবার গড়িয়ে দেওয়া হচ্ছে। দেখেন কত সুন্দর করে। মিষ্টি বানানোর জন্য অল্প অল্প ছানাকে একসাথে করে গোল বলে পরিণত করেছি। গোল হওয়ার পর এটাকে আবার হয়ে গেছে সুন্দর ছানা মিষ্টি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।